জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। এক একটা ডানার হচ্ছে এত শক্তি, জিবরাইল যদি ইচ্ছা করে এই 7 আসমান 7 জমিনকে একটি ডানা দিয়ে পৃথিবীতে উল্টায় দিতে পারে। এবার জিবরাইল আলাইহিস সালাম এমন একজন মহাশক্তি, এমন একজন শক্তিশালী ব্যক্তি, মৃত্যুর কথা শুনিয়া চিৎকার করে কান্না শুরু করছে। এবার আজরাইলকে বলে, মালাকুল মাউতকে বলে, ভাই আমার কি এখনই চলে যেতে হবে? কয় হ্যাঁ অবশ্যই এখন আমার চলে যেতে হবে। এবার জিবরাইল এত চিৎকার করে করে মরণের কথা শুনে কান্দে। মুফাসসিররা বলেন জিবরাইল এত জোরে কান্না শুরু করেছে, এই সময় যদি পুরা পৃথিবীর মানুষগুলো জীবিত থাকতো, জিবরাইল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজের কারণে পুরা পৃথিবীর মানুষগুলো মরে যেত। আরো জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাবে, সিজদা থেকে মাথা উঠানোর সঙ্গে সঙ্গে এবার মালাকুল মাউত তার হাতটা বুকের উপরে যখন রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান হয়ে যে পড়ে যাবে, মানুষ যদি সোজা দাঁড়িয়ে থাকে আর পড়ে যায়, এটার কিন্তু একটা আওয়াজ হয়, কথা কথা এটার কিন্তু একটা আওয়াজ হয়। এই জিবরাইল যে পড়ে যাবে, এই আওয়াজটা এত আওয়াজ হবে, মুফাসসিররা বলেন এই আওয়াজের কারণে পুরা পৃথিবী যদি থাকতো, এই আওয়াজের কারণে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত। এবার মালাকুল মাউত আল্লাহর কাছে চলে যাবেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত আর কে কে আছে? এবার বলবে, হে রব্বুল আলামিন, জিবরাইল পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে এবং আপনি আছেন, আর পৃথিবীতে মসজিদগুলো আর আছে, আর কিছুই নাই। এবার আল্লাহ বলবেন, যাও তুমি এবার মিকাইলের কাছে চলে যাও। এবার মালাকুল মাউত মিকাইলের কাছে চলে আসবেন। মিকাইলের কাছে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে যখন আসবেন, মিকাইলকে আল্লাহ তাআলা 2টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মিকাইলকে আল্লাহ তাআলা 2টা দায়িত্ব দিয়েছেন। একটা দায়িত্ব হলো সে মানুষের রিজিক বন্টন করে, আর একটা দায়িত্ব হলো সে আল্লাহর অর্ডারে পৃথিবীতে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তার দায়িত্বে সে নিযুক্ত থাকবে, কারণ আল্লাহর অর্ডার তো এখনো আসে নাই, এবার যখন মালাকুল মাউত তার কাছে আসবে, দেখবে সেও সিজদার ভিতরে পড়ে আছে এবং বলবে, কোরআন কার কিতাব? কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে যা কথা হবে সব আল্লাহর কথা, তাহলে একটাও মানুষের বানোয়াট কোনো কথা হবে না। এই জন্য আমি তাফসির শুরু করার আগেই, এখনও যারা বাড়িতে বসে আছেন ভাত খাচ্ছেন যে আর একটু পরে যাব, তারা তাড়াতাড়ি কি চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই আসার জন্য তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরাটি হচ্ছে সূরাতুজ জিলজাল। নাম কি ভাই? সূরাতুজ জিলজাল। পবিত্র কোরআন শরীফে মোট 114টি সূরা আছে। কয়টি? 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে এই সূরাটির অবস্থান হচ্ছে 99 নম্বর সূরা। কত নম্বর সূরা? 99 নম্বর সূরা। এই 99 নম্বর সূরা নিয়ে আমরা কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুজ জিলজাল, এটা হচ্ছে একটি আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ, কিন্তু এটার বাংলা অর্থ কিন্তু আমরা জানি না। এর বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। কি ভাই? এর বাংলা অর্থ হচ্ছে কি? ভূমিকম্প। এটাতে আওয়াজ হয় না কেন? এর বাংলা অর্থ হচ্ছে ভূমিকম্প। আপনারা কি ভূমিকম্প চেনেন? জীবনে কখনো দেখছেন? দেখতে কেমন দেখা যায়? হ্যাঁ, তো ভূমিকম্প এটা রয়েছে, একজন বলছে কাঁপুনি, মানে কাঁপন দেয়। যখন ভূমিকম্প শুরু হয় তখন আসমান জমিনের যা কিছু আছে সব কিছু থরথর করে কাঁপতে থাকে। এই টুইন টাওয়ারের এত বড় বিল্ডিং পর্যন্ত এই ভূমিকম্পর আঘাতে
এর কাঁপুনিতে পৃথিবীর যা কিছু আছে সব কিছুই কাঁপতে থাকে। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে পৃথিবীর মানুষকে বোঝাতে চান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা আমার দেওয়া নিয়ামত খেয়ে তোমরা উদাসীন হয়ে ফজরের নামাজের যখন আজান দেয় নামাজ না পড়ে ল্যাপ মোড়া দিয়ে ঘুমিয়ে থাকো, আর সিংহুটিয়া গ্রামে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে সেই জায়গা বসা বাদ দিয়ে বাড়িতে বসে থাকো, বান্দা তোমার এই ক্ষমতা চিরদিন থাকবে না, চিরস্থায়ী হবে না। আমি আল্লাহ, তুমি যতই ক্ষমতাধর হও না কেন, আমি আল্লাহ যখন একটা ভূমিকম্প দিব পৃথিবীর জমিন পর্যন্ত কাঁপতে থাকবে, বান্দা তুমি নিজেও থরথর করে কাঁপতে থাকবে। কোন জায়গায় তুমি যাবে আর বসবে, উঠবে না, কি করবে তুমি কিছুই টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পরিস্থিতি হওয়ার আগেই তোমরা ঠিক হয়ে যাও। কারণ সুবহানাল্লাহ। তাফসির ইবনে কাসিরের ভিতরে হাফেজ আবুল ফিদা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, কোনো ব্যক্তি যদি এই সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, একবার তেলাওয়াত করে, তাহলে পবিত্র কোরআনকে 4 ভাগ করলে যেই পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করে, তাহলে 7 পারা 10 পৃষ্ঠা 7.5 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেন। এই জন্য সওয়াব অনেক বেশি কিন্তু আমল কম। কথা কন ঠিক কিনা? সওয়াব অনেক বেশি, আমল কম। কারণ আপনাদেরকে তো বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার, আমারও সময়ও নাই, আবার দিছেনও হইলো দেরিতে। আমি বলছিলাম একেবারে ঈশার নামাজের সাথে সাথে, তাহলে আর একটু সময় লম্বা করা যেত। কারণ আমি ওয়াজ করি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময়, এর নিচে ওয়াজ করি না। আমাকে যারা চেনেন, যেমন আজকে যেখানে যাব এখান থেকে, এরা আগে থেকে আমাকে সাবজেক্ট ফিট করে দিছে, হুজুর রানী বিলকিসের তাফসির করবেন, তো ওটা হলো বিশাল বড় লম্বা, তাহলে বিশাল বড় লম্বা করতে হবে। আপনাদের তো লম্বা করার সময় নাই, এই জন্য সংক্ষিপ্তভাবে আপনারা শোনেন যে কি একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করলে 7.5 পারা কোরআন শরীফের পড়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, এই সাহাবী তুমি কি বিবাহ করেছো? তখন সাহাবী বললেন, না আমি তো বিয়ে করি নাই। আমি বিয়ে করব কোথা থেকে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। এই যে যারা তলবে এলেমরা ভাইয়েরা বসে আছে, সেই সুদূর ফেনী নোয়াখালী থেকে এসেছে, এই সমস্ত এখন ছাত্র ভাইদেরকে যদি বলা হয়, ছাত্র জামানায় যারা দাওরা পড়ে, মিশকাত পড়ে, যারা লাইনে পড়ে, ওদেরকে যদি কোনো উস্তাদ বলে যে তুমি বিয়ে করো না কেন, তাহলে সেই তলবে এলেম বলবে, হুজুর আমি টাকা পাবো কোথা থেকে, আমার তো বিয়ে করার মতো কোনো টাকা নাই। ঠিক ওই সাহাবী আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব কিভাবে, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, মাল সামানা নাই, বিয়ে করার জন্য তো টাকা পয়সা দরকার, বিয়ে করার জন্য বউকে শাড়ি গহনা কেনার দরকার, এটি তো আমার কাছে কিছুই নাই, আমি কিভাবে বিয়ে করব? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ওই সাহাবী তোমার কাছে টাকা পয়সা নাই তা ঠিক আছে, কিন্তু তোমার কাছে কি সূরা কাফিরুন নাই? আল্লাহর রাসূলের প্রশ্নের জবাবে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অবশ্যই সূরা কাফিরুন আছে। আল্লাহর রাসূল বললেন, যার কাছে সূরা কাফিরুন আছে তার কাছে পবিত্র কোরআনের 4 ভাগের 1 ভাগ আছে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী তোমার কাছে কি সূরা নাসর নাই? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এবার ওই সাহাবী বললেন, অবশ্যই আমার কাছে সূরা নাসর আছে। এবার আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী
যে ব্যক্তির কাছে সূরা নাসর আছে এবং যে ব্যক্তি এই সূরাটি একবার তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বললেন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার আমল নামায় পবিত্র কোরআনের 4/1 ভাগ সওয়াব লিখে দেওয়া হয়। বিয়ে দেওয়ার ক্ষেত্রে খুঁজি কার ছেলের কত বেশি টাকা আছে, কে কত বেশি টাকা উপার্জন করে। যদি আলেমও হয়, মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে কিন্তু বাবাও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, তারপরেও খুঁজে কোন আলেম বেশি ইনকাম করে। কথা কন ঠিক কিনা? বা যে আলেম বেশি ইনকাম করে তার সাথে দিলে আমার মেয়েটা ভালো থাকতে পারবে। আল্লাহর রাসূল বলেন না না না, যার কাছে টাকা আছে সেই ব্যক্তি ধনী না। যদি কোনো সন্তানের কাছে এই 4টি সূরা থাকে আর তোমরা যদি ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে পারো, আল্লাহর রাসূল বলেন তাহলে আমি নবী বললাম তুমিও ধনী তোমার মেয়েও ধনী। আরও জোরে কন সুবহানাল্লাহ। তাইলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কে কত বেশি স্মার্ট আর কার কততলা বিল্ডিং আছে এটা খুঁজবে। কথা কন ঠিক কিনা? এই জন্য ছেলে বিয়ে করাবেন গরিব বাড়িতে আর মেয়ে বিয়ে দিবেন বড়লোক বাড়িতে। এইটাই হচ্ছে নিয়ম। মানে কোন বড়লোক? যে আলেমের বড়লোক, যার এলেম বেশি আছে। তার এলেম যদি বেশি থাকে ওই এলেম ব্যক্তি আলেম ব্যক্তি হচ্ছে সবচাইতে বড়লোক। কথা কন ঠিক কিনা? আরও জোরে কন ঠিক কিনা? এই জন্য যার ভিতরে কোরআন আছে পৃথিবীর সব কিছুই তার ভিতরে আছে, আর যার ভিতরে কোরআন নাই তার ভিতরে টাকা পয়সা থাকলে কিছুই নাই। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যারা মেয়ের বাবা হয়েছি কালকে থেকে যদি এইটা চিন্তা করি যে আমার মেয়েকে যদি এই 4টি সূরা যে পারে তার সাথে বিয়ে দিতে পারি, তাহলে ওই 4টি সূরা পরে ও নামাজ পড়বে, নামাজ পড়লে ও জান্নাতি হবে। আর মেয়ের জামাই যদি জান্নাতি হয়, কাল কিয়ামতের দিন আপনার মেয়েকে আর আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না। কথা কর ঠিক না? এবার আমরা এই সূরার ফজিলত শুনলাম। কি শুনলাম? ফজিলত শুনলাম যে এই সূরাটি তিলাওয়াত করলে এই সওয়াব। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে প্রথম আয়াতে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। আচ্ছা বলেন তো দেখি, যখন ভূমিকম্প হয় পৃথিবীর কোনো মানুষ কি এই মাটিকে নাড়িয়ে দেয়? না, আল্লাহ নাড়ায় দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটিকে এমন একটা শক্তি দিয়েছেন, মাটিকে আল্লাহ যখন অর্ডার করে তখন মাটির শক্তিতেই ওই মাটি কম্পন করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে তখন মাটি থরথর করে কাঁপতে থাকবে। মাটি যখন থরথর করে কাঁপতে থাকবে পৃথিবীর ভিতরে 120 তলা 30 তলা বিল্ডিং তুলার মতন উড়ে যাবে, মাটিতে ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটাই হচ্ছে মাটির শক্তি। এই মাটিকে আমি আল্লাহ শক্তি দিয়েছি। তাহলে তুমি চিন্তা করে দেখো, মাটির যেহেতু এত শক্তি হতে পারে তাহলে আমি আল্লাহর কত শক্তি হতে পারে। আপনাদের এখন ওয়াজ করে মজা হচ্ছে, একবার বাস্তব কথা। অনেকে কবেন মেয়ের জামাই, আমি ওয়াজ করলে অনেক মানুষ থাকে যারা এই ওয়াজ করছে, আমার ওয়াজ শুনছে তারা, এই জন্য আমার ওয়াজ মানে খারাপ লাগতেছে। কি এই সময় ইশারের সময় তো মানুষ পুরা প্যান্ডেল ভরে যাবে। খেয়াল, আচ্ছা যে কজনে বসছেন এদিক সেদিক তাকাতাকি করবেন, এদিক সেদিক তাকাতাকি করবেন না, সোজা আমার দিক তাকায় থাকে। কারণ কোরআন শরীফ আলোচনা হচ্ছে তো এদিক সেদিক কি করা যাবে না, তাকাতাকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। জমিন কম্পন দেওয়ার সাথে সাথে আসমান জমিন পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। আর এই কম্পনটা কখন শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন
প্রথমবার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, এই সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি থরথর করে কাঁপবে, আসমান থরথর করে কাঁপবে। এমনকি শুধু তাই না, এই জমিন থেকে শত শত লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আসমান আর সূর্য আছে, চন্দ্র আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ কোটি কোটি মাইল দূরে ওই চন্দ্র আর সূর্যগুলো খসে খসে পড়ে যাবে। যখন খসে খসে পড়ে যাবে, আসমান শেষ, জমিন শেষ, পৃথিবীর ভিতরে যত গাছপালা তরুলতা আছে সব কিছু শেষ। এবার আল্লাহ পবিত্র কোরআন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় দলে দলে ছুটতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল আইহনিল মানফুশ, এবং পাহাড়গুলো খসে খসে পড়ে যাবে এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো এমন হবে, আমাদের যাদের গ্রামে বাড়ি দেখেছি তুলা গাছ যদি থাকে, এই তুলাগুলো বাতাসে উড়ে আসমানের দিকে উঠতে থাকে। এবার আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, এই বড় বড় পাহাড়গুলো তুলার ন্যায় তুলার মতন হয়ে উঠতে থাকবে। আরো জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির এত শক্তি। এবার যখন পুরা পৃথিবী শেষ, আসমান জমিন গাছপালা তরুলতা কিছুই নাই, আমি আপনিও নাই, এই সিংহটিয়া গ্রামে যারা থাকবে তারা কেউ থাকবে না। এই এলাকার ভিতরে যত বড় বড় বিল্ডিং থাকুক না কেন, সকলেই শেষ হয়ে যাবে। কারণ পৃথিবীর ভিতরে কোনো ঘরই থাকবে না, শুধু সিংহটিয়া গ্রামের একটা ঘর থাকবে। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, সেই ঘরটার নাম কি? এই সেই ঘরটার নাম হচ্ছে মসজিদ, আল্লাহর সিজদা করার জায়গা। এবং মসজিদ থাকবে পুরা পৃথিবীতে। আর 5 জন ব্যক্তি থাকবে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? কথা বলতে হবে। আরো জোরে বলেন কয়জন? 5 জন ব্যক্তি থাকবে। মসজিদ থাকবে পৃথিবীতে, আর 5 জন ব্যক্তি থাকবে। 1 নাম্বার হচ্ছে আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, যে আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন। আর 4 জন ফেরেশতা থাকবে। 1 নাম্বার হচ্ছে জিবরাইল, 2 নাম্বার হচ্ছে মিকাইল, 3 নাম্বার হচ্ছে ইসরাফিল, 4 নাম্বার হচ্ছে মালাকুল মাউত। এবার এই 4 জন ফেরেশতা আর আল্লাহ, এবং জমিনে মসজিদ থাকবে, আর কিছুই থাকবে না। এবার যখন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করবেন, এই মালাকুল মাউত আজরাইল, পৃথিবীতে কে কে আছে? এবার ও বলবেন, ওগো রাব্বুল আলামিন, এই পৃথিবীতে মসজিদগুলো আছে, আমি আছি, এবং আমার সাথে আরো 3 জন আছে, এবং আপনি আছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, তুমি আবার জিবরাইলের কাছে যাও। এবার জিবরাইলের কাছে মালাকুল মাউত যখন চলে যাবে, চলে যাওয়ার পরে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম সিজদার ভিতরে পড়ে পড়ে আমার আল্লাহর নামে জিকির করতেছে। কন্যা সুবহানাল্লাহ। সিজদার ভিতরে আল্লাহকে সে ডাকতেছে, নামাজরত অবস্থায় আছে। এবার মালাকুল মাউত গিয়ে বলবেন, হে ভাই জিবরাইল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। এবার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল সিজদা থেকে মাথা উঠিয়া কান্না করা শুরু করে দিবে, এমনভাবে চিৎকার করা শুরু করবে,
আর বলবে ভাই আমার কি এখন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এবার মালাকুল মাউত বলবেন অবশ্যই আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আরে ভাই আপনারা কি জিবরাইলকে চেনেন? জিবরাইলকে আমার আল্লাহ 600 ডানা দিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেছেন এবং তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন জিবরাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। কয়শো? আরো জোরে বলেন কয়শো? জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। এক একটা ডানার হচ্ছে এত শক্তি, জিবরাইল যদি ইচ্ছা করে এই 7 আসমান 7 জমিনকে একটি ডানা দিয়ে পৃথিবীতে উল্টায় দিতে পারে। এবার জিবরাইল আলাইহিস সালাম এমন একজন মহাশক্তি, এমন একজন শক্তিশালী ব্যক্তি, মৃত্যুর কথা শুনিয়া চিৎকার করে কান্না শুরু করছে। এবার আজরাইলকে বলে, মালাকুল মাউতকে বলে, ভাই আমার কি এখনই চলে যেতে হবে? কয় হ্যাঁ অবশ্যই এখন আমার চলে যেতে হবে। এবার জিবরাইল এত চিৎকার করে করে মরণের কথা শুনে কান্দে। মুফাসসিররা বলেন জিবরাইল এত জোরে কান্না শুরু করেছে, এই সময় যদি পুরা পৃথিবীর মানুষগুলো জীবিত থাকতো, জিবরাইল আলাইহিস সালামের চিৎকারের আওয়াজের কারণে পুরা পৃথিবীর মানুষগুলো মরে যেত। আরো জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে করেন সুবহানাল্লাহ। এবার যখন জিবরাইল আলাইহিস সালাম সিজদা থেকে মাথা উঠাবে, সিজদা থেকে মাথা উঠানোর সঙ্গে সঙ্গে এবার মালাকুল মাউত তার হাতটা বুকের উপরে যখন রাখবেন, রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান হয়ে যে পড়ে যাবে, মানুষ যদি সোজা দাঁড়িয়ে থাকে আর পড়ে যায়, এটার কিন্তু একটা আওয়াজ হয়। কথা কথা এটার কিন্তু একটা আওয়াজ হয়। এই জিবরাইল যে পড়ে যাবে, এই আওয়াজটা এত আওয়াজ হবে, মুফাসসিররা বলেন এই আওয়াজের কারণে পুরা পৃথিবী যদি থাকতো, এই আওয়াজের কারণে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যেত। এবার মালাকুল মাউত আল্লাহর কাছে চলে যাবেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মাউত আর কে কে আছে? এবার বলবে, হে রব্বুল আলামিন, জিবরাইল পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আছি, ইসরাফিল আছে, মিকাইল আছে এবং আপনি আছেন, আর পৃথিবীতে মসজিদগুলো আর আছে, আর কিছুই নাই। এবার আল্লাহ বলবেন, যাও তুমি এবার মিকাইলের কাছে চলে যাও। এবার মালাকুল মাউত মিকাইলের কাছে চলে আসবেন। মিকাইলের কাছে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে যখন আসবেন, মিকাইলকে আল্লাহ তাআলা 2টা দায়িত্ব দিয়েছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মিকাইলকে আল্লাহ তাআলা 2টা দায়িত্ব দিয়েছেন। একটা দায়িত্ব হলো সে মানুষের রিজিক বন্টন করে, আর একটা দায়িত্ব হলো সে আল্লাহর অর্ডারে পৃথিবীতে বৃষ্টি দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার যখন তার দায়িত্বে সে নিযুক্ত থাকবে, কারণ আল্লাহর অর্ডার তো এখনো আসে নাই, এবার যখন মালাকুল মাউত তার কাছে আসবে, দেখবে সেও সিজদার ভিতরে পড়ে আছে এবং বলবে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনার জানটা কবজ করানোর জন্য, আপনার জানটাকে আমি নিয়ে যাব। কয় আল্লাহ পাঠিয়েছেন? কয় হে আল্লাহ পাঠিয়েছেন। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিস সালাম জোরে জোরে কান্না শুরু করবে, বলবে, হে মালাকুল মাউত আজরাইল, আমি যদি এখন চলে যাই আমার মৃত্যু যন্ত্রণা জানি কত কষ্ট হবে। এই মালাকুল মাউত আমার মৃত্যু যন্ত্রণাটা তুমি একটু সহজ করে দিও। এবার এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত যখন মিকাইলের বুকে হাত রাখবেন, হাত রাখার সঙ্গে সঙ্গে মিকাইল পুরা পৃথিবী ছেড়ে চলে যাবে, আর থাকতে পারবে না। এবার মালাকুল মাউত আল্লাহর কাছে চলে যাবে আর বলবে, ওগো রব্বুল আলামিন, আমি মিকাইলের জানটা কবজ করে এসেছি। এবার আল্লাহ বলবেন, আর পৃথিবীতে কে কে আছে? বলবেন, পৃথিবীতে আমি আছি, ইসরাফিল আছে, আর আপনি আছেন, আর পৃথিবীর জমিনগুলোতে মসজিদ আছে, আর সব কিছুই ধ্বংস হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হেই মালাকুল মাউত, তুমি এবার ইসরাফিলের কাছে চলে যাও। এবার ইসরাফিল আলাইহিস সালামের কাছে চলে যাবে। যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়েছেন। আপনারা কি ইসরাফিলকে চেনেন? মালাকুল মাউত
যখন ইসরাফিলের কাছে যাবেন, ইসরাফিল আলাইহিস সালাম এত বড়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসরাফিলের এক পা হচ্ছে জমিনে, আর এক পা হচ্ছে আসমানে। আরো আস্তে কর সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সিংহাসন, আল্লাহর সিংহাসন। এই যে আপনারা একটা চেয়ার দেখেছেন, এইটা একটা সিংহাসন। ইসরাফিল আলাইহিস সালাম তার এই কপালে করে আল্লাহর সিংহাসন বহন করে, এবং আল্লাহর সিংহাসনের যে পা আছে, পা, এই পাটা ওনার কাঁধে উনি বহন করেন। ইসরাফিল আলাইহিস সালামের এক পা সামনে আর এক পা পিছনে, এই বাঁশি নিয়ে আল্লাহর দিকে এইভাবে তাকিয়ে থাকে। এই বাঁশিটা কত বড় আপনারা কি জানেন? আমার দিকে খেয়াল করেন, নাইলে ওয়াজ বুঝতে পারবেন না। মনে করেন এইটা হলো ইসরাফিল আলাইহিস সালামের বাঁশি। ইসরাফিল আলাইহিস সালাম এইভাবে বাঁশিটা ধরে আছে, আর এই দিক দিয়ে হচ্ছে এই বাঁশি শব্দ বের হওয়ার জায়গা। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ততগুলো ছিদ্র আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের সিংহাটা হচ্ছে এত বড়। এবার যখন মালাকুল মাউত ইসরাফিল আলাইহিস সালামের কাছে চলে আসবেন, আসার সঙ্গে সঙ্গে ইসরাফিল জিজ্ঞাসা করবেন, হে ভাই মালাকুল মাউত, তুমি আমার কাছে কেন এসেছ? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জানটা কবজ করানোর জন্য, আপনার জানটা নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার কি যেতে হবে? অবশ্যই আপনাকে এখন যেতে হবে। এবার মালাকুল মাউত ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ভাই আপনি এখন রেডি হন, আপনার জানটা এখনই কবজ করা হবে। এই মৃত্যু যন্ত্রণার কথা শুনিয়া ইসরাফিল আলাইহিস সালাম জোরে জোরে কান্নাকাটি শুরু করবেন। কানতে কানতে এমন জোরে জোরে কানবেন, আসমান জমিন পর্যন্ত তার কান্নার আওয়াজগুলো পৌঁছে যাবে। এবার যখন মালাকুল মাউত তার জানটা কবজ করবেন, সেও পৃথিবী ছেড়ে চলে যাবে এবং মাটিতে এসে পড়ে যাবে। এবার আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পর এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, হেই মালাকুল মাউত, আর কে কে আছে? এবার আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে মালাকুল মাউত বলবেন, ওগো রব্বুল আলামিন, আমি আছি আর আপনি আছে, আর পৃথিবীগুলোতে মসজিদ আছে, আর কিছুই নাই। এবার আল্লাহ বলবেন, তুমিও এই পৃথিবী ছেড়ে চলে যাও। তাহলে আমি কিভাবে মৃত্যুবরণ করব? আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি জাল হাদিস সম্পর্কেও কিতাব লিখেছেন। বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত একজন তাবেঈ। উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, হে মালাকুল মাউত, তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, এই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে তুমি চলে যাও। এবার মালাকুল মাউত যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাবে, এবার মালাকুল মাউত বলবে, ওগো রব্বুল আলামিন, আমি কিভাবে মৃত্যুবরণ করব? এবার দুইটা রেওয়ায়েত এসেছে। একটা রেওয়ায়েত হলো আল্লাহ বলবেন, মুতু, তুই মর। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত মরে যাবে। আর একটা হলো মালাকুল মাউত নিজেই বলবে, মুতু, অর্থাৎ তুই মর। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই মালাকুল মাউত মরে যাবে। আচ্ছা বলেন তো দেখ, আছে কয়জন? কথা বোঝেন নাই? 5 জনের ভিতরে 4 জন শেষ, আছে কয়জন? আরো চিৎকার করে বলেন, আছে কয়জন? আরো জোরে কোন, আছে কয়জন? একমাত্র আছে হলো একজন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনে সূরাতুর রহমান বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো ধ্বংসশীল। কুল্লুন, কুল্লুন শব্দের অর্থ হচ্ছে প্রত্যেক, আর ফান মানে হচ্ছে ধ্বংসশীল। এবার আল্লাহ বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হলো ধ্বংসশীল।
বাকি থাকবে হলো একজন, তার নাম হচ্ছে জুল জালাল ওয়াল ইকরাম। আচ্ছা, এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, বাকি থাকবেন ওনার নাম কি? আরো চিৎকার করে বলেন, যে বাকি থাকবেন ওনার নাম কি? সবাই মুখ খুলে বলেন, তার নাম কি? আল্লাহ বলতে কি আপনাদের অসুবিধা হয়? আরো চিৎকার করে ডাক দেন, ওই ব্যক্তির নাম কি? একজন মাত্র বাকি থাকবে, তার নাম হচ্ছে আল্লাহ। এবার আল্লাহ যখন বাকি থাকবে, এবার পৃথিবীতে আর কিছুই নাই, আর আল্লাহ বাকি আছে, তাহলে সিংহটিয়া বাজারও নাই, বালিয়াটা বাজারও নাই, আছে শুধু সিংহটিয়া মসজিদ, আর আছে হলো আল্লাহ। কত সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এবার পৃথিবীতে সিংহটিয়া মসজিদ থাকবে, কাবা থাকবে, আর আল্লাহ থাকবে, আর পৃথিবীতে কিছুই থাকবে না। এবার যখন পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর মানুষদেরকে আবার উঠাবো। এবার যখন পৃথিবীর সকলেই মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন পরে একটা বৃষ্টি দিবেন। কয়দিন পরে? আরো জোরে বলেন, কয়দিন পরে? 40 দিন পরে একটা বৃষ্টি দিবে। এই বৃষ্টিগুলো হবে ঘন ঘন। হাদিসের কিতাবের ভিতরে লিখেছেন, এই বৃষ্টিটা কেমন হবে? হাদিসের কিতাবের ভিতরে উদাহরণ দিয়ে লিখেছেন, পুরুষ মানুষের বীর্য যেরকম আটা আটা ঘন ঘন, হাদিসের কিতাবের ভিতরে লেখেন ওই বৃষ্টিটা হবে এত আটা আটা এবং ঘন ঘন। এই বৃষ্টি পড়তে পড়তে আমি আর আপনি যে পুরো পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমাকে আর আপনাকে যে কবরস্থানে দাফন করা হলো, এবার বৃষ্টি পড়তে 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 এবার এই জমিনগুলো মাটিগুলো সরে যাবে, আর অটোমেটিক কবর থেকে লাশগুলো বের হয়ে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন এই বৃষ্টি হতে হতে মানুষগুলোর লাশগুলো বের হয়ে যাবে, আর ওই সময় পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। কাকে? আরো জোরে বলেন, কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করার পরে আল্লাহ বলবেন, হেই ইসরাফিল, তুমি আবার সিংহায় ফুৎকার দাও। কন্যা সুবহানাল্লাহ। এবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তে পড়তে আমার আপনার লাশগুলো যখন হাড় মারগুলো বের হয়ে গেছে, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, আমাকে আর আপনাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, সেই কবরস্থান থেকে সকলেই উঠে সকলেই হাসরের